কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল? তার উত্তর ভগবদ্গীতার প্রথম শ্লোকে আমরা স্পষ্টভাবে জানতে পারি। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবা মামকা পাণ্ডবস্যৈব কিমকুর্বত সঞ্জয়া। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলছেন, মামকা পাণ্ডবস্যৈব। মামকা আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে কি করলো? তারা যুদ্ধ করলো না করলো না? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের লক্ষ্য করা উচিত। ধৃতরাষ্ট্র বলছেন মামকা অর্থাৎ আমার পুত্র। ধৃতরাষ্ট্র ছিলেন রাজা। রাজা সমস্ত প্রজাদের সমান চোখে দেখা উচিত, কিন্তু এখানে সে তার নিজের ভাইকেও নিজের পুত্র হিসাবে গণ্য করছে না। যেখানে পাণ্ডুপুত্র পাণ্ডবরা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে নিজের মাতা পিতার সমান তুলনা করেছেন, মাতা পিতা হিসাবে পূজা করতেন, কিন্তু এখানে ধৃতরাষ্ট্র নিজের পুত্রকে তার ভাই পাণ্ডুদের পুত্রদেরকে আলাদা করে বলছেন মামকা পাণ্ডবস্যৈব। আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলো? এই পরিস্থিতি আমাদের সবারকার। আমরা সবসময় আমাদের কথা চিন্তা করি, আমার শরীরের কথা চিন্তা করি, আমার পরিবারের কথা চিন্তা করি, আমাদের সমাজের কথা চিন্তা করি, আমাদের দেশের কথা চিন্তা করি। তাই জন্য আজকের দেশে বিদেশে এই আমার যে গর্ব, তার জন্যই সমস্ত যুদ্ধ হচ্ছে। যেখানে এক ভাই আরেক ভাইয়ের সাথে যুদ্ধ করছে, কারণ সে নিজের ওপর অহংকারী, নিজের আত্ম অহংকারে গর্বিত। এক দেশ আরেক দেশের সাথে লড়াই করছে, কারণ এক দেশ আরেক দেশের প্রতি বিরোধাভাবাপন্ন, কারণ সে নিজের গর্বে গর্বিত। তাই ভাগবদ্গীতা আমাদের সবারকার পড়া উচিত, যেখানে এই আমাদের অবস্থা এই ধৃতরাষ্ট্রের মতন, আমরা এই আমাদের গর্বে গর্বিত। তাই এই ভাগবদ্গীতা সো-কল্ড কোনো ধর্মের গ্রন্থ নয়। এই গ্রন্থ সবারকারই পাঠ করা উচিত। আমাদের উচিত এই ভগবদ্গীতার পাঠ করা, যাতে আমরা এই আমাদের শরীর সম্বন্ধীয় এবং আমি সম্বন্ধীয় যা জিনিস আছেন তা আমরা ধীরে ধীরে দূরীভূত করতে পারি। দূরীভূত করে কি হবে? এখানে ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় ভগবান কৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামো একম শরণম ব্রজ। মামো একম শরণম ব্রজ। এখানেও ভগবান বলছেন মামো একনম শরণম ব্রজ, অর্থাৎ ভগবানের শরণাগত হতে হবে, অর্থাৎ ভগবান কৃষ্ণের শরণাগত হতে হবে। তাই আমাদের ভগবদ্গীতা পড়া উচিত আমাদের সম্বন্ধীয় যে আত্ম অহংকার আছে তা থেকে ধীরে ধীরে মাম ও একম শরণম ব্রজ কিভাবে ভগবান কৃষ্ণের শরণাগমন করতে পারি। তাই ভগবদ্গীতা একটা যাত্রা, যেখানে আমরা আমাদের অহংকার দূরীভূত করে কিভাবে ভগবানের দাস হিসাবে শরণগ্রহণ করতে পারি। এবং তাতে কি হবে? ভগবান কৃষ্ণ বলছেন, অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচম। আমরা যদি ভগবান কৃষ্ণের শরণগ্রহণ করতে পারি, তাহলে ভগবান কৃষ্ণ নিজে বলছেন, আমি তোমার সমস্ত পাপ দূরীভূত করে দেব এবং তোমাকে মুক্তি প্রদান করব।